লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। যতবার তুমি অন্যায় মেনে নেবে আমি ততবার মুখ খুলবো। এই সামান্য বিষয়ে কেন এত রিয়্যাক্ট করছো? আমি অন্যায়কে প্রশ্রয় দিচ্ছি ওই বাচ্চাদের আবদার পূরণ করার জন্য। আবদার আর আদেশ বা জেদের মধ্যে একটা তফাৎ আছে কুশবাবু। আর এইটুকু করতে করতে বিষয়টা কত বড় হয়ে যাবে তুমি ধরতেও পারবে না। তুমি সবসময় ভাবো যে আমি তোমায় পরিবারের জন্য কিছু করতে বাধা দিই, কিন্তু আমি যে এমন কিছু ভাবতেও পারি না গো। এই বকাবকিগুলোও করতে চাই না। তুমি আমাকে বারবার ভুল বোঝো, কিন্তু তাও আমি আচ্ছা ঠিক আছে পাখি, আমি সব বুঝেছি। তুমি এবার একটু শান্ত হও। তুমি এখানে বসো পাখি, এসো বসো পাখি, বসো, শান্ত হয়ে বসো। তো তোমাকে ওষুধগুলো দিই, দাঁড়াও। এই নাও, ধরো হাতটা দাও। এই নাও জলটা দিই। এই নাও পাখি, নাও। এই তোমার লক্ষ্মী পক্ষী। আচ্ছা পাখি, শোনো না, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না, তোমার যদি কোনো সমস্যা হয় তুমি কিন্তু মুখ ফুটে আমাকে বলো, মুখ বুঝে থেকো না। তুমি আমাকে নিয়ে এত চিন্তা কেন করো কুশবাবু? আরে চিন্তা করবো না, একটা পর একটা খারাপ জিনিস হয়ে আছে তোমার সঙ্গে। ভালো কোথায় হচ্ছে? প্রথমে রাহুল ছাড়া পেয়ে গেল, ওকে ধরতে পেলাম না। তারপর তোমার সঙ্গে আমার একটু ওই কথা কাটাকাটি হলো। তবে আমি একটা জিনিস ঠিক করেছি পাখি, আমি একটা ভালো জিনিস করব, তুমি আর আমি একসঙ্গেই করব। কি ভালো জিনিস গো? এই নতুন খাটটা আজকেই ভাঙবো। কি যে বলো না। আমি সিরিয়াসলি বলছি পাখি। তার সাথে আর কি করবো বলো তো? কি যে বলো না। ছুটি, তুমি এত রাতে এখনো ঘুমাওনি? ঘুমাতেই তো এলাম রাং কাকা, আজ আমি তোর সাথে ঘুমাবো। সবাই মিলে রাং কাকার নামে কি বাজে বাজে কথা বলছিল, আমি তো ঘুমাতেই পারছিলাম না। রাং কাকিমা, তুমি এখানে বসে আছো কেন? আমাকে তো ঘুমাতে হবে নাকি? কালকে আমার স্কুল। বোকার মতো তোরা দুজন হাসছিস কেন? আচ্ছা ভুল হয়ে গেছে মা, চলো এই যে শোবো, আমরা সবাই একসাথে শোবো। পাখি একটু হেল্প করো তো। রাং কাকা, রাং কাকিমা কি আমাদের সাথে শোবে? হ্যাঁ ছুটি, আমি এই এক ধারে একটু শুয়ে থাকবো, তোমাদের কোনো অসুবিধা হবে না। রাং কাকা, একটা গল্প বল না। ছুটি, আমি তো তোকে রোজই গল্প বলি। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, আজকে আমি আর তুই মিলে তোর রাঙা কাকির কাছ থেকে গল্প শুনি। অনেকদিন আগে একটা রাজপ্রাসাদে একটা রাজকন্যা থাকতো। লক্ষ্য করেছো একবার রাঙা ঠাকুরপোর বদলটা তোমাদের চোখে পড়েছে? কোন বদলের কথা বলছো তুমি? ওর তো অনেক বদলই হয়েছে। না, তুমি চিন্তা করো, যে ছেলেটার আগে সাত চড়ে রাগ কাটতো না, সেই ছেলেটা মুখের উপর কেমন ফটর ফটর করছে। একদম ঠিক বলেছো সোনাজি। রাঙা বউয়ের প্রত্যেকটা কথায় তালে তাল ঠুকছিল রাঙা ঠাকুর। রাঙা বউকে পেয়ে যেন কুশ হাতে স্বর্গ পেয়ে গেছে। আগে যেটা কুশ একা পারতো না, এখন রাঙা বউয়ের সাথে মিলে করছে। ওরা দুজন মিলে বেশ আমাদের উপর ভালোই চাপ দিচ্ছে। না 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 সোনাদি, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি মিলিয়ে নিও। এখন আমরা ওদের খাটাই, এরপর ওরা চাকর বানিয়ে আমাদের খাটাবে। যা বলেছিস। একদম
গুটি গুটি পায় কুশ সেদিকেই এগোচ্ছে। সবার বউ বুদ্ধি দিচ্ছে, এগুলো সবার রাঙা বউয়ের বুদ্ধি। আমাদের বৃষ্টিস খেয়ে মেয়েটা বাড়ির হিরো হয়ে গেল রাতারাতি, আর আমাদের ছুটে মরতে হলো ওর জন্য। হ্যাঁ, আর ওই ফিঙ্গারপ্রিন্ট, ওই অপমানটা কি ভোলা যায়? হ্যাঁ, ওই কুশের জন্য আমাদেরকে বাবা খুনি হিসেবে সন্দেহ করছে। রাঙা ঠাকুর যখন রাঙা বউকে জড়িয়ে ওরকম আদিক্ষেতা করছিল না, আমার গাটা জ্বলে যাচ্ছিল। জাস্ট সামনে বাবা মা আছে সেটা পর্যন্ত ভুলে গেল। হিন্দি সিনেমার নায়কের মতো বউকে কোলে তুলে বেরিয়ে গেল। খুব আদিক্ষেতা বেড়েছে বউকে নিয়ে, খুব আদিক্ষেতা। ওর এই বাড়াবাড়িটা কমাতে হবে। সোনাদা প্লিজ প্লিজ কিছু একটা করো। কাল সকাল থেকে এমন চাপ দেবো না, ও আবার আগের জায়গায় ফিরে আসবে, দেখো শুধু। পাখি এখন উঠতে হবে না, তুমি এখন একটু শো, একটু পরে উঠো। না না, উঠতে হবে, অনেক কাজ আছে। না বলছি তো, শো না। ওকে ছেড়ে উঠতেও ইচ্ছা করছে না। কি মিষ্টি রাখছে দেখো। আমি দেখছি। সোনাদা, তোর মনটা কোথায় থাকে রে? মনটা কোথায় থাকে? কি করেছিস তুই? আর কি হচ্ছে, কি হচ্ছে? কিছু হয়নি, কিছু হয়নি। চলো চলো চলো, আর কাঁদে না, কাঁদে না। ঘুমাবে ঘুমাবে, চলো 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 চলো। কি কি হয়েছে সোনাদা? কি বলছিস কি তুই? না, তোর কোনো কাজে মন থাকে না না? 3 দিন আগে আমি তোকে একটা ফাইল দিয়েছিলাম অ্যাকাউন্ট চেক করে আমার ফেরত দিবি বলে, এখন দিসনি কেন ফাইলটা? ফাইলটা কোথায়? কি করেছিস তুই ফাইলটা? তোকে তোকে আমি ফাইলটা দিইনি, কিন্তু আমার তো মনে হচ্ছে যে। কি মনে হচ্ছে তোর? কি মনে হচ্ছে? আমি এমনি এমনি তোর ঘরে এসেছি? তোর তো খুব সোজা অজুহাত আছে না? তুই বলবি আমি ভুলে গেছি, কিন্তু বাবা যদি আমাকে জিজ্ঞেস করে আমি বাবাকে কি উত্তর দেবো? কি উত্তর দেবো আমায় বল? সোনাদা শোন না, আমি তোকে বলছি যে তুই। সোনাদা, আপনি কি নীল রঙের ফাইলটার কথা বলছেন? হ্যাঁ, নীল রঙের ফাইলটার কথা বলছি। ওটা তো উনি আপনাকে 3 দিন আগেই ফেরত দিয়ে দিয়েছেন। নীল না, ফাইলটা সবুজ রঙের ছিল। আমি সবুজ রঙের ফাইলটার কথা বলছি। কিন্তু ঘরে তো আর অন্য কোনো রঙের ফাইল ছিল না। হ্যাঁ, তুমি চুপ করো। যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলবে না। আর এখানে কাজের কথা হচ্ছে, ওকে চুপ করতে বল। সোনাদা, পাখি পাখি, সোনাদা যখন বলছে তাহলে নিশ্চয়ই ফাইলটা দিইনি। তুমি একটু চুপ করো, চুপ করো, আমি কথা বলছি। সোনাদা সোনাদা শোন না, তুই যখন বলছিস আমি একবার দেখছি, ঠিক আছে? কোথায় যে রাখলাম। সোনাদা নির্ঘাত মিথ্যে কথা বলছেন, না হলে ফাইলের রং জিজ্ঞেস করার সময় এমন থতমত খেতেন না। কুশবাবু, তুমি একটু শান্ত হও না গো, এবার একটু শান্ত হও। এই কুশ, এদিকে। হ্যাঁ, ফুল দে। বাবা বললে এই চেকটা সাইন করে দিতে, তাড়াতাড়ি সাইন কর। এত বড় অ্যামাউন্টের চেক জেঠিমণি কোম্পানি থেকে দিতে বললো? তার মানে আমি তোকে মিথ্যে কথা বলছি? হ্যাঁ, তাড়াতাড়ি সাইন কর তো, কর কর কর, তাড়াতাড়ি সাইন কর, তাড়াতাড়ি সাইন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ফাইলটা যে কোথায় রাখলাম, সোনাদা তো বললো। তুমি
তুমি ঠিক জানো যে তুমি সোনাদাকে ফাইলটা ফেরত দাওনি? পাখি, সোনাদা যখন বলছে তাহলে আমি নিশ্চয়ই দিইনি। কুশবাবু তুমি তখন থেকে খুঁজে যাচ্ছ, কোথায় তাহলে ফাইলটা? কোথাও তো নেই ঘরের মধ্যে। এই ঘরেই তো থাকার কথা ফাইলটা। কুশবাবু তুমি সোনাদাকে ফাইলটা ফেরত দিয়েছো, আমি জানি সেটা। এই বাড়িতে কোথাও নেই ফাইলটা। পাখি, তুমি আবার এক কথা বলছো। সোনাদাকে যদি আমি ফেরত দিতাম তাহলে সোনাদা কেন বারবার এই কথাটা বলতো আমাকে? আচ্ছা ঠিক আছে, আমি মানছি, কিন্তু আমি নিশ্চিত হয়ে বলছি বাড়িতে কোথাও ফাইলটা নেই, কারণ তুমি ফাইলটা ফেরত দিয়ে দিয়েছো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে একবার ফ্যাক্টরিতে খোঁজ নাও। বলছো? আচ্ছা শোন, তাহলে একটা কাজ করি বুঝলে, আমি তাড়াতাড়ি এখন বাজারে চলে যাই আর ওখান থেকে তাড়াতাড়ি ফ্যাক্টরিতে চলে যাই। একটা ফোন করি আগে। মানুষটা নিজেই সব ভুলে যায়, তার জন্য নিজের ওপর কোনো বিশ্বাসও নেই, যে যা বলে তাই বিশ্বাস করে নেয়। যে সোনাদা এসে যা বললো সবকিছু বিশ্বাস করে নিল, আমি এখন যা বললাম সেটাও বিশ্বাস করে নিল। মানুষটার জীবনটা যে কত কষ্টের, এটা যদি কেউ বুঝতো। পাখি, এই যে বাজার নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, এটা আমাকে দাও, আমি রাখছি, আর তুমি স্নান করে নাও টুক করে। দেখো জল খাবার খাওয়ার সময় দেরি হয়ে গেছে বলে খাবারটা না খেয়ে গেলে কিন্তু হবে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা। কি মাছ আনলে গো রাঙা ঠাকুরপো? জ্যান্ত কই নিয়ে এসেছি, লাফালাফি করছিল একদম। কই মাছ নিয়ে চলে এলে? লাফালাফি করছিল বলে তুমিও লাফাতে লাফাতে নিয়ে চলে এলে? তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই রাঙা ঠাকুরপো? ছুটি একটা বাচ্চা মানুষ সবে মাছটা বেছে খেতে শিখেছে, তুমি ওকে এরকম ছোট মাছ ওর জন্য নিয়ে চলে এলে? না না, আমার না বিষয়টা ভাবা উচিত ছিল। আমারই ভুল, আমার ভুল হয়েছে। ভাবা উচিত ছিল। এই করে প্রত্যেক দিন আমার মেয়ে মাছ খেতে পারে না। না না, আমি কিছু জানি না, তুমি এক্ষুনি বাজারে যাও, গিয়ে বড় মাছ নিয়ে এসো। শোন না বলবো, এখন তুই রাগ করিস না, ছেলেটা সবে ফিরলো, ছুটিকে ঠিক আমি মাছ খাইয়ে দেবো, তুই চিন্তা করছিস কেন? তুমি এত চিন্তা করো না তো, ছুটি ঠিক তার মিষ্টি মায়ের সামনে বসে খেয়ে নেবে। রাঙ্কাকা, তোকে আর যেতে হবে না। ঠাস করে থাপ্পড় মারলে বুঝতে পারবে। রাঙ্কাকা, তুই আর যাস না। শোনো দিদি ভাই, বেঁচে খাইয়ে দেবে সেটা অন্য ব্যাপার, কিন্তু এইটুকু বাচ্চা মেয়ে, ওর গলায় যদি কাঁটা ঢুকে ইনফেকশন হয়, কোনো একটা বিপদ আপদ হয়, তখন কে দায়িত্ব নেবে বলো তো? না না, শোনো রাঙা ঠাকুরপো, তুমি এক্ষুনি বাজারে যাও, গিয়ে বড় মাছ নিয়ে এসো। ফুলদি বলছি, এখন যদি কুশবাবু বাজারে যায় ততক্ষণে তো দেরি হয়ে যাবে। ছুটিকে তো এখনই মাছটা খেতে হবে না, মানে আবার এসে রান্না। সব ব্যাপারে তোমাকে কথা বলতেই হবে না? বিয়ের আগে তো ভাতের পাতে কোনোদিনও মাছের পিস দেখেছো বলে মনে হয় না। এখন সেই নিয়ে লেকচার দেবে তুমি? না, আমি বলছি যে আমি যাচ্ছি, এক্ষুনি বাজারে যাচ্ছি, ঠিক আছে? পাখি, তুমি আমি যাচ্ছি, বাজারে যাচ্ছি, মাছ নিয়ে আসছি, দেখছি। মামুনি, দেখবে আজকেও দেরি হয়ে যাবে করে না খেয়ে চলে যাবে মানুষটা। এরপরে আর আমার খাবার মুখে রোচে বলো তো? কি খাবো আমি আর? এরকম করতে থাকলে মানুষটা শরীরে আর কিছু থাকবে বলো? ফুলবো, কিরণ কোথায়? বাবা, কি ব্যাপার কিরণ, তুমি এত সকাল সকাল বাইরে থেকে ফিরলে? বেলা 12টার আগে তো বেরো না কখনো। ওই এটা কাজে গিয়েছিলাম বাবা। বড় বৌদি, ওই আমার ফলটা কোথায়? এই তো পাখি, এই যে মাছ নিয়ে এসেছি। ফুল বৌদি, এই যে ছুটির জন্য মাছ নিয়ে এসেছি। ছুটি? সে তো কত আগে বড় বৌমার কোলে বসে মাছ ভাত খেয়ে স্কুলে চলে গেছে। ও, চলে গেছে? ঠিক আছে রাতে খেয়ে নেবে গো, রেখে দাও। আচ্ছা ঠিক আছে, ঠিক। পাখি, এই না, রেখে দাও। আর শোনো, আমার লেট হয়ে গেছে, আমি রেডি হতে যাচ্ছি, ঠিক আছে? আসছি। ও সোনাদা,
বলছি শোন না, তুই যে অ্যাকাউন্টসের ওই ফাইলগুলোর কথা বলছিলিস না, ওই ফাইলগুলো অনেক আগেই জমা দিয়ে দিয়েছি, আর তোকে তো দিয়ে দিয়েছিলাম। কি ব্যাপার, কোনো সমস্যা? না বাবা, কোনো সমস্যা নেই। ঠিক বুঝেছিলাম, অকারণ কুশবাবুকে হয়রানি করিয়েছে সোনাদা। আমার কথা তো মানবেন না কুশবাবু, বেগার খাটবেন শুধু। অফিস থেকে? হ্যালো, কি ভালোই হয়েছে আপনি ফোন করেছেন, ওটাকে স্টপ করে দিন। কুশ ফ্যাক্টরি পড়ে যাবে, আগে আমার কথার উত্তর দাও। বাবা, কিছু কি হয়েছে? তোমার এত বড় সাহস হয় কি করে আমাকে জিজ্ঞেস না করে কিরণের ফেভারে অত বড় একটা চেক ইস্যু করে দিলে তুমি? এত বড় হয়ে গেছে তুমি, আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? এত বড় সাহস হয় কি করে তোমার? আর কিরণ, তোমারই বা এত বড় স্পর্ধা হয় কি করে? কি ভেবেছিলে আমি কিছু জানতে পারবো না? কিন্তু বাবা, কুশ তো আমাকে বললো যে ওইটা তুমি আমাকে দিতে বলেছো। বাবা বললো এই চেকটা সাইন করে দিতে, তাড়াতাড়ি সাইন কর। কিরে কুশ, বল তুই কিছু, চুপ করে আছিস কেন? আমি বলেছি কই? আমার তো আরে আমার তো মনে পড়ছে না। এই আর নতুন কথা কি রাঙা ঠাকুরপো? বলবো এসবের মধ্যে আমাদের না কথা বলাই ভালো। দিদি ভাই, আজকে ওর এই ভুলে যাওয়া রোগের জন্য বারবার আমাদের সবাইকে অপমানিত হতে হয়। আমরা কেন মেনে নেবো বলো তো? চুপ করো না, দেখতে তো পাচ্ছ কর্তা কথা বলছেন, তোমরা মুখটা বন্ধ রাখো। আমি 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 আবার ভুলে গেলাম, কিন্তু আমার তো অল্প অল্প মনে পড়ছে যে কি আমাকে বললো ওই টাকাটা দিতে। কেন ফালতু কথা বলছিস? আরে তুই তো স্পষ্ট বললি যে বাবা তোকে ওই টাকাটা আমায় দিতে বলেছে। কি ফালতু ছেলে রে তুই, হ্যাঁ? কুশবাবু, তুমি তো কিছু ভুল কথা বলনি। ফুলদা, আপনি মিথ্যে কথা কেন বলছেন? ফুলদা, আপনি তো বললেন যে জেঠুমনি আপনাকে টাকাটা দিতে বলেছে, তার জন্যই তো কুশবাবু সইটা করলো। তুমি এত বড় মিথ্যে কথা বলতে পারলে রাঙাবু? হ্যাঁ, তোমার মুখে আটকালো না? মা, রাঙাবু কিন্তু সম্পূর্ণ মিথ্যে কথা বলছে, সম্পূর্ণ মিথ্যে কথা। তুমি সুযোগ পেয়ে আমার বরের ঘাড়ে দোষ চাপিয়ে দিলে। অসভ্যতামের কিন্তু একটা সীমা আছে রাঙাবু। এই কুশ, তুই কিছু বলছিস না কেন? হ্যাঁ, তোর যে মনে থাকে না, তুই যে ভুল করিস, সেগুলো তোর বউকে বলতে পারছিস না? হ্যাঁ বল। কেন বলবে? কেন বুঝতে পারছিস না? বললে তো ও ভাষাতে পড়ে যাবে। ওর বাবার কাছে যে গুড বয় ইমেজটা নিয়ে থাকে সেটা তো নষ্ট হয়ে যাবে ওর। না না সোনাদা, আমি নিজেকে বাঁচানোর জন্য তোদের কখনো বিপদে ফেলবো না রে। পাখি, আমি বলছি একটু চুপ করো না পাখি, প্লিজ একটু চুপ করো। থামো তো রাঙা ঠাকুরপো, একটু থামো। তোমার আশকারা না পেলে তোমার বউ এত বড় বড় কথা বলতে পারে? সবার সামনে যত নাটক, এখন থামতে বলছে ওকে। যাই মুখে আসছে তাই বলে দেয় আজকাল। বাবা, বাবা তুমি বিশ্বাস করো, মিথ্যে বলছে, পুরোপুরি মিথ্যে বলছে। ফুলদা, আপনি আমার সামনে বসে সই করিয়েছেন, কথা বলেছেন। কুশবাবুর ওপর ভুলে যাওয়ার দায় চাপাতে পারেন, কিন্তু আমি তো ভুলি না। তাহলে 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 কি? তাহলে কি বলতে চাইছো? যে তুমি একাই সত্যি কথা বলো, তোমার কথাই লোকে বিশ্বাস করবে, আর কেউ এখানে সত্যি কথা বলে না। বাবা, বাবা আমি সত্যি করে বলছি, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো। আমি সত্যি বলছি, আমি কিছু করি। একদম চুপ, একদম উল্টো পাল্টা কথা বলতে আসবে না। আমি কাকে বিশ্বাস করব? একজন চোরকে, না যে বারবার পরিবারের সম্মান বাঁচিয়েছে তাকে?
তোমরা সবাই মিলে কিরণকে সাপোর্ট করে ভাবছো আমার বিচার বুদ্ধি নষ্ট করে দিতে পারবে, আমার বিচারকে প্রভাবিত করার চেষ্টা করছো তোমরা। এত বড় স্পর্ধা। তোমাদের চেয়ে ঢের বিশ্বাস আমি রাঙা বউকে করি। কেন কুশকে মিথ্যে বলেছিলাম? আমি তোমাকে টাকা দিতে বলেছিলাম, উত্তর দাও। থাক না, এত এত চিৎকার করলে শরীরটা খারাপ করবে একবার। না বেলা, থাকবে না। আর তুমি এই বিষয়ে একদম মাথা দিও না। এই চোরেদের প্রশ্রয় দেওয়াটা বন্ধ করো। সহ্য করতে পারছি না আমি ওদের। ওদের লজ্জা করছে না, কিন্তু আমার করছে। তোমার করছে না বেলা? এমন সন্তানের জন্ম দিয়েছো তুমি। বাবা, আরে তুমি তো একবার বলেছিলে যে ফ্যাক্টরিতে দুটো মেশিনের মেইনটেনেন্সের জন্য। আমি বলেছিলাম? কবে? না, তুমি বলোনি। আসলে আমি বলবো ভেবেছিলাম তো। আবার তুমি মিথ্যে বলছো। আবার চুরি করার চেষ্টা করলে। এত বড় একটা চুরি ধরা পড়ার পরও তোমার লজ্জা হলো না? এর শাস্তি তোমাকে পেতে হবে কিরণ। একজন চোরের সাথে আমি এক ছাদের তলায় থাকবো না, কিছুতেই নয়। এক্ষুনি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও, যাও। বাবা, কি বলছো? এই কারণে তুমি ওদের বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছো? বাবা 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 আমার ভুল হয়ে গেছে। বাবা, আমার বিশাল ভুল হয়ে গেছে। তোমার ভুলের কোনো ক্ষমা নেই কিরণ। আমি বলছি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। এসব কি বলছো তুমি? বেরিয়ে যেতে কেন বলছো? বেলা, না, আমি চুপ করবো না তো, করবো না। আমার ছেলেদের নিয়ে যখন কথা হচ্ছে তখন আমি চুপ করতে পারি না, তাই না? দেখ, তোর কারণে আজকে আমার ছেলেকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হচ্ছে। কি করলে তুই এটা? মা, আপনি কাঁদবেন, আপনার শরীর খারাপ করবে। মা দেখুন, মা দেখুন, আমাদের সুন্দর সাজানো সংসারটাকে রাঙাবাবু একেবারে ভেঙে টুকরো টুকরো করে দিল। হয়েছে? হ্যাঁ, শান্তি হয়েছে রাঙাবাবু? তোমার হয়েছে? সোনাদি, আমি এটা চাই না, বিশ্বাস করুন। জেঠুমনি, ফুলদাকে এইভাবে বাড়ির থেকে বের করে দেবেন না, দয়া করে। উনি একটা ভুল করেছেন, কিন্তু ক্ষমাও তো চাইছেন। কেউ ভুল করে ক্ষমা চাইলে তো তাকে ক্ষমা করে দিতে হয় জেঠুমনি। আর ওনারা চলে গেলে আপনি ছুটি দিদিভাইকে না দেখে থাকতে পারবেন?